যোগ করার জন্য চলে এলাম খাতায়। এটা আমার মূল উদ্দেশ্য হচ্ছে নার্সারি, কিন্তু নার্সারির দ্বিতীয়ের জন্য প্রিপারেশন দিচ্ছি, কিন্তু এটা যে কোনো ক্লাসের জন্য খুবই খুবই উপকারী আজকের ক্লাসটি। আমি আশা করি আজকের ক্লাস ভালোভাবে মনোযোগ সহকারে বুঝলে তারা অতি সহজে যোগগুলি, যারা যোগ মোটেই বুঝে না তারা খুব সহজে যোগগুলি বুঝতে পারবে। আমি একটা ম্যাজিক দেখাচ্ছি যে আমি সবচেয়ে বড় সংখ্যাটি কোনটি, তাহলে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেই সংখ্যা থেকে আমরা যোগ মানে কি জানি, একত্র করা, একসাথে করা। তাহলে আমাদের তো বিয়োগের মতো কোনো সংখ্যা এইখানে বাদ দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, সবচেয়ে বড় সংখ্যাটিকে মুখে রাখতে হবে। দেখো আমরা কিন্তু এইখানে আছে, আমরা ডান দিক থেকে তো যোগ করি, অঙ্কগুলি করি। তাহলে এইখানে আছে 2, এইখানে আছে 3, 1 2 3, প্রথম গণলাম কত, প্রথম গণি 2, 1 2, তারপরে গুনবো কত, 3, 1 2 3, তাহলে কত হলো, 1 2 3 4 5, তাহলে এই সংখ্যাটি আমার কত হচ্ছে, 5। আমরা এইভাবে গুনবো না, না গুনে সবচেয়ে বড় সংখ্যাটি কি, 3, 3 থেকে আমরা 2 ঘর গুনে নিব, 1 2, আগে গুনবো 2, তারপরে 3-এর পর থেকে আগে যে ছোট্ট সংখ্যাটি সেই সংখ্যাটি আমরা হাতে গুনে নিব, তারপরে 3-এর পর থেকে 3 4 5, কত হলো, 5। তাহলে এখন কিন্তু আমরা বাদ দেইনি, বিয়োগের বেলা আমাদের কি করতে হচ্ছিল, বাদ দিতে হয়েছিল। দেখো এখন যে টেকনিকটা সেটা হচ্ছে আগে একটা সংখ্যা আমাকে হাতে গুনে নিতে হবে, 1 2, তারপরে কি করতে হবে, এই 3-এর পর থেকে এই 2 ঘর গুনতে হবে, 3 4 5, আর আগে, তাহলে এই সংখ্যাটি কত হবে, 5। তাহলে এইখানেও সেম কাজটি আমরা করব, এইখানে আছে 5, এইখানে হচ্ছে 4। তাহলে আগে কি করব, আমরা ফার্স্ট সংখ্যাটিকে হাতে গুনে নিব, অথবা 4 সংখ্যাটি যে কোনো একটা সংখ্যা তোমাদের গুনলেই হবে। তাহলে আমি 4 সংখ্যাটি গুনে নিচ্ছি হাতে, 1 2 3 4, তাহলে সেই সংখ্যাটি হচ্ছে আমার 4। আর তাহলে কতর পর থেকে গুনবো, 5-এর পর থেকে, 5 6 7 8 9, তাহলে এই সংখ্যাটি আমার কত হবে, 9। এইখানে আমি বসিয়ে দিলাম 9। তারপরে হচ্ছে দেখো এইখানে শূন্যর সাথে 5 যোগ করা যাবে না, মানে হচ্ছে এইখানে ফার্স্ট সংখ্যাটি বসবে, অঙ্কটি সব সময় অঙ্কটি বসবে, তাহলে শূন্য বসবে না। দেখো এইখানে শূন্য মানে তো কিছু নাই, মানে 0, এইখানে খালি ফাঁকা, তাহলে তুমি এইখানে কি লিখতে পারো, সংখ্যাটি। তাহলে এইখানে কত আছে, 5 6, 6-এর সাথে কি করবা, 2 যোগ করবা, তাহলে 2 ঘর গুনে নেও, যেটা ছোট্ট সংখ্যা সেই সংখ্যাটি হাতে গুনবা, 1 2, তাহলে 6-এর পর থেকে গুনো, 6 7 8, তাহলে কি হলো, এইখানে 8 হলো। তাহলে এই সংখ্যাটি আমার কত হচ্ছে, 8। এবার আমরা চলে যাব নিচে। তাহলে দেখো এইখানে আমাদের কি বসবে, 3 বসবে, এইখানে কি বসবে, 3 বসবে। এই দেখো 5 আর 7, তাহলে আমরা গুনে নিচ্ছি 5 আর 7 কত হচ্ছে। আগে 5 সংখ্যাটিকে হাতে গুনে নিব, 1 2 3 4 5, এইখানে এসে 5 হয়েছে। তাহলে 7 8 9 10 11 12, তাহলে আমি কত পেয়েছি, 12। এই দিকে কিন্তু কোনো সংখ্যা নেই, সেজন্য আমি এইখানে 12-এর 12ই বসাচ্ছি। কিন্তু যদি কোনো সংখ্যা থাকতো তাহলে 12 থেকে আমি ডান দিকের সংখ্যাটা 2 এইখানে বসাতাম, আর 1 যে থাকতো বাম দিকের সংখ্যাটার সাথে যোগ করতাম। এই অঙ্কটিও আমরা দেখে নেব। তাহলে এইখানে বসবে 12-এর 12। হ্যাঁ, তাহলে ধরো এই অঙ্কটি করে নিচ্ছি, তোমাদের যে অঙ্কটি প্রবলেমটির কথা বলছি, এটা হচ্ছে এই অঙ্কটি 8 আর 3, 3 তুমি হাতে গুনে নাও, 1 2 3, তাহলে 8 9 10 11। দেখো এটার কিন্তু ডান দিকে সংখ্যা আছে না, সরি, এই অঙ্কটি আমরা করতেছি। হ্যাঁ, 9 8 3 9 10 11 12, তাহলে দেখো 12 হয়ে গেছে, একক দশক। যখনই তোমরা দুইটা সংখ্যা পাবা তখন কি করতে হবে, তোমাদের ডান দিকের সংখ্যাটা এইখানে নিয়ে এসে বসাতে হবে, আর বাম দিকের সংখ্যার সাথে এই সংখ্যাটির সাথে এই সংখ্যাগুলির আবার যোগ হবে। 5 আর 2 কত, 6 7 আর 1 8, দেখো 5 1 2, 5 6 7 7, আর এই যে 1 8, তাহলে এই সংখ্যাটি কত হচ্ছে আমার 8। তাহলে এইখানে আমি 8 বসিয়ে দিলাম।
এখানেও ঠিক তেমন 8 আর 3 8 9 10 11 11 1 আত থাকলো 1 1 আর 2 3, তাহলে কি বসবে 3। পাশাপাশি যে অঙ্কটি করতে হবে সেটি হচ্ছে আমাদের, দেখো 6 এর সাথে 0 যোগ করলে কি হবে 6 হবে, আর এইখানে হচ্ছে 5, 5-এর সাথে তুমি 5 যোগ করো, 5-এর 1 2 3 4 5, তাহলে তুমি 5-এর পর থেকে গোনা শুরু করো, 5 6 7 8 9 10, তাহলে তুমি কত পাচ্ছ 10, তাহলে এইখানে সংখ্যাটি হবে 10। দেখো এখন আমরা এইটা খাড়া দিলাম, এই অঙ্কটি করে নিচ্ছি। দেখো পাশাপাশি যুগটা আমরা কি করে করব, এই দিকে এই সংখ্যাটি হচ্ছে আমাদের উপরের সংখ্যা, এই সংখ্যাটি হচ্ছে নিচের সংখ্যা, আমরা এতক্ষণ উপর নিচ অঙ্ক করে আসছি। তাহলে এই আমরা ডান দিক থেকে অঙ্ক করা শুরু করি। তাহলে তুমি দেখো এইখানে আছে 4, এইখানে একক স্থানের অঙ্ক হচ্ছে 4, এইখানে একক স্থানের অঙ্ক হচ্ছে 2, তাহলে এই 4-এর সাথে তোমার এইখানে 2টি যোগ হবে, আর এই সংখ্যাটি হচ্ছে একক দশক। দেখো এই দিকের সংখ্যাটি হচ্ছে একক দশক, তার মানে দশকের সাথে দশকের যোগ আর এককের সাথে এককের যোগ। তাহলে 4 আর 2 কত হচ্ছে, এই জায়গাটা কাটা, 4 আর 2 হচ্ছে 6। আমাকে ডান দিক থেকে সংখ্যা বসাতে হবে, বাম দিকে জায়গা খালি রাখতে হবে, কারণ বাম দিকে আমার আরও সংখ্যা আছে। 4 আর 3 হচ্ছে 7, তাহলে আমি এইখানে 76 বসাই দিলাম, এই জায়গাটা হচ্ছে কাটা।